এটা প্রকাশ করে, ঠিক আছে? এই যে সিমন্স এই জন্য এখানে এস লিখা, বুঝছো? তাহলে এই জির মান তোমাকে বের করতে হবে। মানে জির নিয়মটা কি, আর এর উল্টা। তাহলে আর এ তোমরা সিরিজ দেখলে যোগ করতে, প্যারালাল দেখলে প্যারালালের মতো হিসাব করতে, কিন্তু জি যেহেতু উল্টা হয় তাহলে কি হবে, সিরিজ দেখলে প্যারালালের মতো হিসাব হবে, প্যারালাল দেখলে তার মতো হিসাব হবে, সিরিজের মতো হিসাব হবে, বুঝছো? জির ক্ষেত্রে তাহলে এখন জি এর মান বের করতে হবে। তাহলে তুমি কি করবা, এই যে 6 8 এখানে আছে কত 12s, এখানে 8s 6s 5s, আর এটাকে আমরা কিসে সোর্স ধরলাম, জি কে জি এর মান লাগবে। তাহলে এর মান যদি লাগে আর এর উল্টা, তাহলে আমাদের হিসাবে হিসাব করতে, তাহলে এই দুটো দেখে মনে হচ্ছে কি প্যারালাল, কিন্তু হিসাবে তার মতো সিরিজ আছে। তাহলে কি হবে 8 প্লাস 12, বুঝছে? আচ্ছা, এর সাথে এটা কি সিরিজ, এই দুটো অংশের সাথে এটা সিরিজ, কিন্তু কি হবে প্যারালালের মধ্যে হিসাব, বুঝছে? তার সাথে এবার এই পুরো একটা অংশের সাথে এটা কি প্যারালাল, কিন্তু আমরা দেবো কি বলতো সিরিজের মধ্যে হিসাব। তাহলে কি হবে প্লাস 6, শেষ, বুঝছো? তাহলে একক হবে কি এস, সিমন দিয়ে লেখা, তাই আমরা দিলাম কি একক এস। তাহলে 20 এর সাথে 5 প্যারালাল, তার সাথে 6 সিরিজ, 10 ঠিক আছে? বুঝছো নাকি? এবার আসি এটা করি, বুঝিনি? না এগুলো করাবো তো, আমাদের সবই করাবো অঙ্ক, কিন্তু আমরা আজকে কি নিয়ে কাজ করছি, পয়েন্ট মেথড নিয়ে, মানে রেজিস্টারের মান দেবো, এই জন্য আমরা এই অঙ্কগুলো খুঁজে খুঁজে আসছি, সবই করবো, ঠিক আছে? এখন তো আমরা আরও অনেক নিয়ম আছে সেগুলো ঢুকিয়ে নিই। তাহলে দেখো এখানে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আঁকায়, ওই যে আননোন একটা আর এর মতো দিছে, এটা সে আননোন আর একটা করাচ্ছে। এটা সোর্স, হ্যাঁ, আর ইউ এর মান বের করতে হবে। তাহলে এখানে 30, এটার মান হচ্ছে 10, এটার মান 60, এটা 12 12 12, এটার মান হচ্ছে 8, বুঝছো? তাহলে এখন যদি বের করতে হয়, দেখো খেয়াল করো এই দিকটা কিসে আছে, প্যারালাল আছে, আর এই আর ইউ এর মান দেওয়া আছে কত 50, এর মান কত দেওয়া আছে 50, আর দেওয়া থাকতে হবে কারণ এখানে একটা মান আছে এই জন্য। তাহলে এখন খেয়াল করো এই আর এর মান বের করতে হবে। তাহলে কি করব, এই তিনটে প্যারালাল, তার সাথে এটাও সিরিজ, এটাও সিরিজ, হ্যাঁ? কারণ দেখো ভাগ হয়েছে কারণটা কি, এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্টের এদিকে এই দুটো গেছে, তাহলে অবশ্যই একই কারণ যাচ্ছে, তাহলে এই দুটো সিরিজ। আর এই পয়েন্ট থেকে এদিকে অন্য কারণ চলে এসেছে, তাহলে এই পুরো অংশের সাথে 60টা কি হবে প্যারালালে চলে যাবে, বুঝছো জিনিসটা? তাহলে কি লিখবা, যে আর ই কিউ সমান 12 প্যারালাল 12 প্যারালাল 12, বুঝছো? প্লাস এর সাথে আর 10, এই দুইটাই কি আছে সিরিজ, হয়েছে? এই পুরো অংশের সাথে 60টা কি আছে প্যারালাল, হয়েছে? আর তারপরে সবার অংশের সাথে 30টা যেহেতু সোর্সের সাথে আছে তাই কি আছে সিরিজ। এবার এর মান কত 50, তাহলে 50 সমান এইটা, তাহলে দেখো এই পুরো সমীকরণের মধ্যেখানে একটা আর কি আননোন, তাহলে এখান থেকে আর এর মান বেরোবো আমাদের কি বলতো এক্স। এটা আমার ক্যালকুলেটর করেন না ভাইয়া, এটা এটা মানে কিভাবে করতে হয় তোমার ক্যালকুলেটর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো 50 সমান, হ্যাঁ, এই ক্ষেত্রে আবার একটু ব্র্যাকেটগুলো গুনে গুনে দিতে হবে, যেহেতু ভিতরের একটা মান তুমি বের করছো, আমার কথা বলছো জিনিসটা? তাহলে দেখো প্রথমে, তাহলে এখানে একটা ক্লোজ করবো, এখানে একটা ক্লোজ করবো, এখানে একটা করবো ক্লোজ, চারটা দিয়ে তারপর দেখি 12 ইনভার্স কই, ইনভার্স 12 ইনভার্স প্লাস 12 ইনভার্স দিছি, দিয়ে এদের আবার দিতে হবে হোল ইনভার্স দিলাম। আচ্ছা এই অংশের সাথে আর প্লাস 10, তার মানে প্লাস এক্স হবে এক্স, তাহলে এই যে এক্স, ঠিক আছে, প্লাস 10 দিছি। এবার এই অংশের সাথে ওইটা প্যারালাল, তাহলে কি ইনভার্স
তার হোল ইনভার্স দিছি প্লাস 30 এখানে ব্র্যাকেট ক্লোজ শিফট ক্যালকুলেশন 16 কত আসছে 420 কোনটা করলে 34 নম্বর এই যে এই যে 16 ঠিক আছে হুম ঠিক আছে এই যে 16 আসছে হুম 16 কি করলাম এই যে 50 সময় হ্যাঁ ওটাই তো বলছি ওই যে সলভ ফাংশন এটা আননোন এক্স এর মান বের করতে গিয়ে তাহলে 50 তারপরে কি শিফট টিপে এই সমানটা দিলে তাহলে কি এই সমান চলে আসবে তার গুণে গুণে ব্র্যাকেট দিয়ে এভাবে দেওয়ার পরে শিফট তারপরে কি এই ক্যালকুলেশন অ্যান্সার সমান দিলে ওই আননোন এক্স এর মান মধ্যে মানে বের হবে। ঠিক আছে দেখো তো পারো নি হ্যাঁ আমি এই যে এরকম করছি এইগুলো তো এবার করলে হয় 4 4 এর সাথে 10 যোগ করলে হয় 14 তাহলে 14x দিচ্ছি না ভুল করছে এটা ঠিক আছে এটা 4 প্লাস আর প্লাস 10 না তো 14 প্লাস x হবে 14x হবে ওটাই ভাবছি। ভাই লাস্টের দিকে এটা টিপবো না শিফট ক্যালকুলেশন আনসার সমান না হলে আবার সমান দিবা আবার সমান দেবো তো তারপর থেকে যা না বেরোবে সমান সমান। ঠিক আছে। আচ্ছা একবার বাকি যাবে। তোমার ক্যালকুলেটর একটু অন্যরকম হতে পারে বুঝছো একটু থেকে শিখে নি ইউটিউব থেকে শিখে নি অন্য ভাবে ব্যাপার মানে সলভ ফাংশনের নাম কি সলভ ফাংশন বুঝছো তোমার ক্যালকুলেটরের মডেল লিখে ইউটিউবে লিখবা এই মডেলে সলভ ফাংশন বের করে নিয়ে হ্যাঁ শিখে আসলে তারপরে এই মান না পারলে আমি দেখা যাবে